আসসালামু আলাইকুম। নদীমাতৃক এই বাংলাদেশ, এই বাংলাদেশে অনেক নদী আছে। তো নদীর সৌন্দর্য আসলে বর্ণনা করার মতো না। আমি এখন যে নদীটির পাশে দাঁড়ায় আছি, এই নদীটির নাম হচ্ছে ধরলা নদী। এখানে তিস্তা নদীও আছে পাশে, রংপুর দিয়ে আর কুড়িগ্রাম দিয়ে গেছে ধরলা, ব্রহ্মপুত্র। তো এই নদীমাতৃক দেশে আমাদের সৌন্দর্যগুলা প্রচুর পরিমাণ সৌন্দর্য বর্ধন করে এবং এই নদীর ওপর অনেক কিছু নির্ভরশীল। কিন্তু আজকের এই বাংলাদেশে এই নদীর পানি প্রায় শুকানোর পথে। কেন? আমাদের পানির সুষম বন্টন হচ্ছে না। দেশের এই অবস্থা কারণ আমরা আমাদের পাশের দেশ, আমাদের অন্যান্য দেশ, অন্যান্য জায়গা থেকে কিন্তু আমরা সঠিক পানির বন্টন পাচ্ছি না, যার কারণে এই অবস্থা। এখানকার লোকালয়, এখানকার বিভিন্ন যে জীবিকার যে তাগিদটা ছিল তা 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 ব্যাহত হচ্ছে। এখন দেখেন এখানে এই নদীতে কিন্তু পানি থাকতো প্রচুর পরিমাণ, তাহলে প্রচুর পরিমাণ কিন্তু মাছ হতো, কিন্তু সেই পানিটা কিন্তু বর্তমানে নাই। পানির পরিমাণ কিন্তু অত্যন্ত কমে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পানি যদি সুষম বন্টন হতো, দেশের যদি অবস্থা ভালো হতো আমাদের এই দেশটা, তাহলে কিন্তু নদীমাতৃক একটা দেশে নদী থাকা মানে অনেক পরিমাণ অর্থনৈতিকভাবে সে দেশ শক্তিশালী হওয়ার কথা। কিন্তু আমরা আমাদের নদীর পানিগুলো সঠিকভাবে পাচ্ছি না। যেমন ধরলা, তিস্তা নদীর পানি এমন অবস্থা যার কারণে আমাদের লং মার্চটা করতে হচ্ছে। এখন ধরলা নদীর পানি দেখি একই অবস্থা। তো আসলে এটা রাজনৈতিক প্রেক্ষাপট বা যে কোনো কিছু আলোচনা করতে গেলে অনেক জ্ঞান রাখতে হয়। তা আমি অতটুকু বলবো না। আজকের যে এই অবস্থা, তো আসলে এই বিষয়গুলোকে রাজনৈতিকভাবে না দেখে আমাদের নেচার, প্রকৃতিগত দিক থেকে দেখলে আমার মনে হয় সারা বাংলাদেশ উন্নত করবে, সারা পৃথিবী উন্নত হবে। সো আজকের মতো এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে।